আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে বলেছিলাম যে ঘোরাঘুরির পার্ট 2 ভিডিও রয়েছে। তো এই তো পার্ট 2 ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। ওকে, সো রাইট নাও আমরা যে প্লেসটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ফোন্তানা দে ট্রেভি। খুব 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 সুন্দর এই প্লেসটি আজকে দেখব। যদিও আমি এর আগে ভিডিওতে দেখেছি, অন্যান্য ভ্লগে দেখেছি, তো আজকে সরাসরি দেখব। ছুটির দিন থাকায় এখানে প্রচুর মানুষ এসেছে আর ভিড় ঠেলে বহু কষ্টে এই সামনে এসেছি। প্রচণ্ড রকমের গরম, এর মধ্যে অনেকটা পথ হাঁটতে হয়েছে বিধায় একটু ক্লান্ত হয়ে গেছি আর কি। তো এই তো বহু প্রত্যাশিত সেই প্লেসে চলে এসেছি, যেটা দেখতে হাজারো মানুষ দূর দূরান্ত থেকে আসে। খুবই সুন্দর। এই জায়গাটির একটি বিশেষত্ব রয়েছে এবং লোকমুখে শোনা যায় যে এখানে পয়সা ফেলে যদি আপনি আপনার মনের আশা এখানে প্রকাশ করেন বা প্রার্থনা করেন তাহলে সেটা পূর্ণ হয়ে যাবে। এই ফোয়ারার এখানে প্রচুর পরিমাণে পয়সা পড়ে আছে, মানে সবাই যারা এখানে আসে তারা প্রার্থনা করে তাদের মনের আশা, লাইক মান্যতের মতো আমরা বলি না, মান্যত করে, এক্স্যাক্টলি এরকমই এখানে সবাই পয়সা ফেলে মানত করে, সেটা মানে পূরণ হয়ে যাওয়ার আশায়। তো আসলে এটা বাস্তব চোখে অনেক সুন্দর ছিল জায়গাটা, মানে খুবই সুন্দর কারুকাজ করা, মূর্তিগুলো পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। যদি আমি সামনে থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারতাম তাহলে খুব বেশি সুন্দর লাগতো, কিন্তু আসলে প্রচুর ভিড় থাকার কারণে অনেক লম্বা লাইন হয়েছে, আর যে লাইন ধরে এতটা সময় দাঁড়িয়ে ভেতরে যাওয়াটা মানে আমার জন্য খুব কষ্টের হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা ওই জায়গাটা দেখে কিছুক্ষণ ঘুরে ছবি টবি তুলে দেন আমরা চলে আসছি আরেকটা প্লেসের দিকে। তো এই তো মোটামুটি 15 মিনিটের রাস্তা আরেকটা জায়গায় এসেছি। এই জায়গাটার নাম ভিক্টর এমানুয়েল মনুমেন্ট। তো চলুন এবার এই জায়গাটাকে একটু ঘুরে দেখে নিই। তো কিছুটা সময় এই স্পটটাতে থেকে আমরা চলে যাচ্ছি বাসে করে। অ্যাকচুয়ালি এটার ভিতরেও প্রবেশ করা যায়, কিন্তু আসলে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আর পসিবল হচ্ছিল না কোনোভাবেই এটার মধ্যে ঢুকে এক্সপ্লোর করার মতো, মানে এনার্জি ছিল না। তো এখানে ফ্রেশ ঠান্ডা পানি খেয়ে আমরা বাসে উঠে গেছি আর জ্যামে বসে আছি। তো এখন চলে যাব বাসার দিকে। ইতালির রোম শহরকে নিয়ে বহু ইতিহাস রয়েছে, ঐতিহাসিক স্থানও রয়েছে, যে কারণে এখানে প্রচুর পর্যটক থাকে। আর সত্যি বলতে রোম শহরটা অনেক বেশি সুন্দর। ওকে, সো এখন একটা অ্যামেজিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি জানি না স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, বাট এই জায়গাটার জন্য গার্ড অফ অনার থাকে, যারা হচ্ছে একটা সময় পরে পরিবর্তিত হয়। তো ওই তো দেখা যাচ্ছে যে এখন তারা পরিবর্তন হবে, মানে একজনের জায়গায় আরেকজন দাঁড়াবে এবং সে তার রেস্টে যাবে। এই তো চেঞ্জ হয়ে গেছে আর তারা চলে যাবে। আমার বাসও চলে যেতেছে। এই তো তারা এখন একে অপরকে গ্রিট করে চলে যাবে। আর কিছুটা সময় হয়তো এখানে থাকলে এই সিনটা আমি মানে খোলা চোখে দেখে যেতে পারতাম, কিন্তু ব্যাড লাক, আমি এখন বাসে। জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি।
ওকে, সো রাইট নাও আমি আছি তেরমিনি স্টেশনে। প্রচণ্ড রকমের ক্ষুধা লাগছে, এখানে আমরা খাবো এখন ম্যাকডোনাল্ডস। সো লেটস গো। রেস্টুরেন্টের ভেতরে কবুতর, ভাবা যায়? কবুতর তার মনের আনন্দে ঘুরতেছে, খাইতেছে, কুল। আর আমার মেয়ে এগুলারে মনোযোগ দিয়ে দেখতেছে আর ডাকতেছে। ওকে, সো আমাদের খাবার চলে আসছে। এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, ড্রিঙ্কস অ্যান্ড স্পেশাল ম্যাকডোনাল্ড বার্গার অ্যান্ড সসেস মায়োনিজ তো আছেই। তো যাই হোক, লেটস গো, স্টার্ট করা যাক। ওকে, তো খাওয়া দাওয়া শেষ করে টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন চলে যাব বাসার দিকে। ট্রেনে ওঠার পর মায়ের সাথে একটা দুষ্টামি শুরু করছে, মানে ওরে কোনোভাবেই আমি আর থামাইতেই পারতেছি না। সারাদিন ঘোরাঘুরি করে ও নিজেও বিধ্বস্তের মতো হয়ে গেছে। দেখেন চুল টুল কি অবস্থা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।